কক্সবাজারের টেকনাফের সীমান্তে মিয়ানমারের দুদল বিদ্রোহীর সংঘর্ষের সময় মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। ওয়াইকং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী বলেছেন, শনিবার গভীর রাত থেকে এই গোলাগুলি শুরু হয়, চলে ভোর পর্যন্ত। সংঘর্ষে আহত আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের মধ্যে ঢুকে চিকিৎসা নিতে দেখা গেছে। রোববার ভোরে হোয়াইকং সীমান্তে গোলাগুলির শব্দ আসতে থাকে মিয়ানমার থেকে। এর আগে শনিবার মধ্যরাতে গুলির শব্দে এলাকার লোকজন ঘর থেকে বের হয়ে আসে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি বুলেটের আঘাতে আহত হয় পুতুনি নামে এক কিশোরী। গুলিবিদ্ধ হয় আরও একজন। গুরুতর আহত পুতুনি চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মারা যায়। ভোরের আলো ফুটতেই হোয়াইকং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়ে গুলিবিদ্ধ রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের বেশ কিছু সদস্য। তাদের চিকিৎসায় সহায়তা করে এলাকার লোকজন। গোলাগুলির শব্দ থামার পর কিশোরী নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। এ সময় তারা রাস্তায় বিক্ষোভ করে। তারা বলছে, দিনের পর দিন এরকম অবস্থা চলতে পারে না। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, যদিও প্রশাসনের কেউ এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। গেল বৃহস্পতিবারও মিয়ানমার থেকে উড়ে আসা গুলিতে আহত হয় এলাকার এক জেলে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, যে শিশু নিহত হয়েছে তার পরিচয় কি পাওয়া গেছে কিনা সেটা একটু জানাবেন, এবং আরও একজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তার কি অবস্থা, বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। গত কিছুদিন ধরে কিন্তু মিয়ানমার অংশ থেকে গুলির শব্দ আসছে এই পারে নুসরাত, এবং এই গুলিতে একজন আহত হয়েছে, আপনি রিপোর্টে দেখলেন। পাশাপাশি হচ্ছে যে আজকে গতকালকে মধ্যরাত থেকেই এটা ভয়াবহ রূপ ধারণ করে, এবং টেকনাফের যে হোয়াইকং এর লম্বা বিল আছে সে অংশে ব্যাপক গোলাগুলি হয়। বিশেষ করে আমরা যতটুকু খবর পাই, মিয়ানমারের আরাকান আর্মি যারা দখলদার, সে মিয়ানমারের আরাকান আর্মি এবং সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা, তাদের সাথে গোলাগুলি চলছে। এবং এই গোলাগুলিতে একজন নিহত হয়েছে, পুতুনি, তার নাম হচ্ছে কিশোর। সে মেয়েটি হচ্ছে দেখতে এসেছিল, আসলে গোলাগুলির শব্দ শুনতে এসেছিল। সে সময় হঠাৎ করেই তার গায়ে এসে গুলি, তার মাথায় এসে গুলি লাগে, এবং সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই কিন্তু নিহত হয়, যদিও বা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত ঘোষণা করে। এবং এরপরে আরেকজন আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে পুতুনি, যে সে লম্বাবিল এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সন্তান, ওখানে স্থানীয়, এবং সে পড়ুয়া একজন স্টুডেন্ট। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনো থমথমে। এই নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে, এখনো পর্যন্ত অবরোধ চলছে সবখানে, এবং বিজিবির পুলিশ বা সেনাবাহিনী সবাই নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। পাশাপাশি হচ্ছে যে আহত হয়েছেন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, আমরা যতটুকু খবর পাই। আর বিশেষ কিছু তথ্য হচ্ছে, যারা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী যারা আছে তাদের অনেককেই কিন্তু আটক করার খবর আমরা পেয়েছি, যদিও বা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রশাসনের কোনো কেউ এখনো পর্যন্ত তাদের আটক করার খবরটা আমাদেরকে জানাননি। আমরা যতটুকু স্থানীয়দের সাথে খবর পাই, তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গিয়ে অবস্থান করতে, অর্থাৎ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী পালিয়ে এসে তারা বাংলাদেশ অংশে এসে অবস্থান নিয়েছে, এবং তাদেরকে সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা ঘিরে রেখেছে, সে খবরটা আমরা পাচ্ছি। তবে সুনিশ্চিত ভাবে প্রশাসন থেকে এখনো পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি। গোলাগুলির শব্দ কমেছে, কিন্তু উত্তেজনা এখনো পর্যন্ত রয়ে গেছে নুসরাত, এবং সবকিছু মিলে স্থানীয় নিহতের ঘটনায় সেখানে উত্তাপ ছড়িয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে। এই অবস্থা চলতে পারে না, তারা বলছে যে এটার একটা সমাধান, দীর্ঘমেয়াদী একটা সমাধান তারা চান। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। ধন্যবাদ মিন্টু আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।